থিওরি টেস্টের একটা অংশ হলো এমসিকিউ আর একটা অংশ হচ্ছে হাজার্ড পারসেপশন। তো হাজার্ড পারসেপশনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন বা হাজার্ড পারসেপশনে আসলে সিক্রেট বিষয়টা কি সেটা নিয়ে একটু আজকে জানাবো। তো শুরুতেই হাজার্ড পারসেপশনের জন্য ঠিক আপনি যে কোনো একটা অ্যাপস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ডিবিএল অফিসিয়াল থিওরি টেস্ট কিট, আরেকটা হচ্ছে 4-in-1। তো আমি ডিবিএল এর অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেখানে ঢুকলাম। ঢুকে সরাসরি হাজার্ড পারসেপশনে যাব। এই যে হাজার্ড পারসেপশন, আগের ভিডিওতে আমরা কিভাবে থিওরি টেস্টের এমসিকিউ পোর্শনের জন্য প্রিপারেশন নেবেন এবং এমসিকিউ পাস করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো আজকে হাজার্ড পারসেপশনে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন এবং হচ্ছে পরীক্ষায় পাস করতে পারেন সে বিষয়ে সিক্রেট যে বিষয়গুলো সেগুলো জানার চেষ্টা করব। তো চলুন হাজার্ড পারসেপশনে আমরা ঢুকলাম। হাজার্ড পারসেপশনে ঢোকার পর এখানে দুইটা অপশান, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে প্র্যাকটিস ক্লিপ। তো ইন্ট্রোডাকশনে এখানে আমরা শুরুতে যাই, একটা ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওতে The hazard perception test is designed to test your মূলত response হচ্ছে to developing hazards that you may encounter whilst অফিসিয়াল যে driving. ডিবিএল আছে This is the view you সেই see from your ডিবিএল এর vehicle. যে Imagine পরীক্ষাটা you are হয়, driving along ঠিক this road. আমরা যখন This is এমসিকিউ how the সাবমিট clips will করব, play in the test. এমসিকিউ সাবমিটের The test পরেই has হচ্ছে এই 14 ভিডিওটা clips. হচ্ছে আপনারা 13 of স্ক্রিনে these দেখতে have পাবেন। one developing hazard, এখানে but one of the কিছু clips ডিরেকশন will দেয়, have two. সেগুলো You need to দেখতে click পারেন the বা mouse কিভাবে button হচ্ছে when you আসলে feel হাজার you are পারসেপশনটা encountering a কাজে লাগায় developing hazard. সেটা হচ্ছে This এখানে is দেখানো something হলো। that would cause you, as the driver, তো to take some form of action, কোনটা such আমাদের as জন্য changing speed or ডেঞ্জারাস direction. সেটা এখানে A দেখা red দিতেছে flag যে will appear কিভাবে at the আপনি bottom হাজার of the পারসেপশন screen to show পরীক্ষাটা your response অ্যাটেন্ড has been করবেন সে registered. বিষয়ে এখানে বলা হচ্ছে। You can এই যে score প্লাগ up to মার্ক 5 দেখতে পাচ্ছেন points নিচে for দিয়ে each প্লাগ developing উঠতেছে, সেটা hazard, হলো আপনি so the যতবার earlier ক্লিক you করবেন recognise and respond আইদার to them, the আপনি better. মোবাইলের স্ক্রিনে Don't worry অথবা though, হচ্ছে you won't lose আপনার points for responding to other দিয়ে যদি things, আমরা even though ল্যাপটপে they may not অথবা develop হচ্ছে into a মাউস ইউজ hazard. করে থাকি ডেস্কটপের However, জন্য, don't just click সেক্ষেত্রে on হচ্ছে everything in মাউসের the রাইট clip, বাটন ক্লিক or করলে click in a হচ্ছে pattern, because এভাবে if you do, প্লাগ অ্যাড you'll হতে see a থাকবে। warning message তো and you won't যখন score হচ্ছে any আপনি points for that clip. অনেক বেশি Let's পরিমাণে look at the ক্লিক clip করতে again. থাকবেন This তখন time হচ্ছে we will ডিসকোয়ালিফাই highlight the হয়ে things যাবে। you should have been সো aware of whilst watching. সর্বোচ্চ This 9টা yellow পর্যন্ত circle ক্লিক করা represents a যায়, potential hazard. এটা খেয়াল As you রাখতে can হবে। see, সর্বোচ্চ this does 9টা not ক্লিক cause করতে you to পারবেন, take সো any form of কেয়ারফুলি action. আপনাকে ক্লিক Therefore, করতে it হবে। is not a developing যখন আপনি hazard and you হাজার would not দেখবেন be scored on তখনই it. হচ্ছে ক্লিক করবেন, বা হচ্ছে যখন আপনার কাছে মনে হবে এটা হচ্ছে ডেঞ্জারাস আমার This জন্য red তখনই আপনি ক্লিক circle করবেন একটা represents বা a দুইটা। developing hazard. তো 3 You can সেকেন্ডের see that ভিতরে you আবার would need to take 3-4টা ক্লিক action করে here, ফেলবেন না, and you would be scored একটা from this দুইটা point কিছু একটু স্লো করে ক্লিক through করতে to this থাকবেন। point. এভাবে আপনি So, concentrate and 9টা click when পর্যন্ত you see a hazard ক্লিক করতে start to পারবেন। develop. এবং একজ্যাক্ট হাজার যেটা সেটাকে ক্লিক করাটাই সবচেয়ে ভালো, সেজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তো এই যে হলুদ মার্কগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে ডেঞ্জারাস না, এই কারণে হচ্ছে হলুদ মার্ক দিয়েছে। আমরা যাচ্ছি, এগুলো অনেক দূরে, এই যে আমরা যাচ্ছি বলতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা চলমান, এই যে চলমান ওইটাই হচ্ছে মনে করেন যে আপনি ড্রাইভার হিসেবে গাড়ি চালাচ্ছেন। তারপর আপনার কাছে ডেঞ্জারাস যেটা মনে হবে সেটাই হচ্ছে আপনার হাজার্ড। তো আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে একটা প্র্যাকটিস ক্লিপে যাই। প্র্যাকটিস ক্লিপে এখানে দেখতে পাবেন যে প্র্যাকটিস ক্লিপে 33টা, এখন বর্তমানে যে আপডেট করছে, আগে ছিল হচ্ছে 32টা, কিন্তু এখন হচ্ছে 34টা ভিডিও আছে। তো আমরা ফার্স্ট যে ক্লিপটা আছে সেটা একটু দেখাই কিভাবে আপনারা এটাকে ট্যাকল করবেন। যেমন আমরা এই যে গাড়ি যাচ্ছে, মনে করেন যে আপনি ড্রাইভার হিসেবে বসে আছেন, এখন যাচ্ছেন যাইতে যাইতে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে দিয়ে হচ্ছে গাড়িগুলো আসা যাওয়া করতেছে, আপনিও যাবেন। তো এই গাড়িটা কিন্তু অনেক দূরে, ওই গাড়িটা অনেক দূরে, বা ব্রিজ আমাদের থেকে অনেক দূরে আছে। আমি যখন ব্রিজের কাছাকাছি যাবো, এই যে আমি যে তখন হচ্ছে আমার কাছে যে গাড়িটা আসবে সেটা হচ্ছে হাজার্ড। যেমন এই গাড়িটাই যে আমি এখন থামাতে হয়েছে, অর্থাৎ আমি যদি চলে যেতাম তাহলে এটার সাথে কিন্তু বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে ওইটা ছিল আমার জন্য হাজার্ড। সো সেই জন্য আমি ওইটা দেখা মাত্রই ক্লিক করলাম। আমি মাত্র 3টা ক্লিক করলাম, আমি 9টা পর্যন্ত ক্লিক করতে পারবো। আমি তারপর ওয়েট করতেছি যে আরও কোনো হাজার্ড আছে কিনা।
যদি থাকে আমি আবার ক্লিক করব। এমনও হতে পারে ভুলবশত আপনি যেটা 1000 মনে করছেন আসলে সেটা 1000 না, 1000টার সামনে অবস্থান করতেছে। সো তাই সেজন্য হচ্ছে আপনি সবগুলাই টিক চিহ্ন করে ফেলবেন না, মানে ক্লিক করে ফেলবেন একেবারে 9টা। যদি ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু দেখেন আমি মোটামুটি স্কোর 4 আউট অফ 5। প্রত্যেকটা ক্লিপের জন্য এখানে বলে রাখি আপনার 5 করে মার্ক থাকে। সেক্ষেত্রে আপনি যত দ্রুত 1000 দেখে ক্লিক করতে পারবেন এক্সাক্ট টাইমে এবং পজিশনে, তাহলে হচ্ছে আপনি 5 এ 5 ও পেতে পারেন। আর যদি 5 এ 5 না পান, অন্তত 2-3 ও পান, তাও কিন্তু আপনি পাস করার মতো আছেন। কারণ 14টা ক্লিপ থাকে পরীক্ষায়। 14টাতে হচ্ছে একটায় 5 মার্ক করে 70 মার্কের পরীক্ষা হয়। আপনাকে পেতে হবে হচ্ছে 40 মার্ক। সো আপনি দেখা যায় যে কিছু ভিডিওতে 3-4, কিছু ভিডিওতে 5 করে পেলেও কিন্তু এভারেজে 40 মার্ক যদি উঠে যায় তাহলে মোটামুটি আপনি পাস করে ফেলবেন। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। যদিও আপনি আসলে পরীক্ষাতে স্কোরটা দেখতে পাবেন না, যখন প্র্যাকটিস করবেন তখন আপনি দেখতে পাবেন। তারপরে আমরা আবারও দেখি কিভাবে হলো। এই যে এখানে রিভিউ দেখা যায়, আমি রিভিউটা দেখতেছি যে কখন আসলে ক্লিক করাটা উচিত ছিল আমার জন্য। দেখেন, তাহলে প্রিপারেশন নিতে সুবিধা হবে। এই যে যাচ্ছে 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 যাচ্ছে, ওই ব্রিজটা আসতেছে, আমি ব্রিজের কাছাকাছি আসতেছি, এখনো 1000 আসে নাই। ওই এই যে সাদাটা দেখা মাত্রই হচ্ছে যখনই ক্লিক করলেন তখনই হচ্ছে কিন্তু আপনি 5 এ 5 ছিল। তারপর ধীরে ধীরে করতে করতে কিন্তু 2, 1 চলে আসে। সো আপনাকে দেখা মাত্রই ক্লিক করতে হবে। এখন আসি হাজার হিসেবে আসলে কি কি থাকে। হাজার হিসেবে রাস্তার আশেপাশে মার্কগুলা খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে আপনার রাস্তার উপর কে আসতেছে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিড়াল লাফ দিচ্ছে রাস্তার উপর দিয়ে, কিংবা হচ্ছে খরগোশ থাকে, কিংবা আহ, অন্যান্য যে অ্যানিমেলগুলো আছে বিশেষ করে হর্স, তারপরে আহ, মানুষ, বাচ্চা, ছেলে মেয়ে, অথবা হচ্ছে আপনার বল নিয়ে খেলতেছে, দূর থেকে বল এসে পড়লো, কিংবা পার্কিং করা আর গাড়ি আছে, আপনি যাচ্ছেন পার্কিং এর গাড়ির দরজা খোলা আছে, কেউ ঢুকতেছে কেউ বাইরেছে, তখনই দেখলে এরপরে জেব্রা ক্রসিং এর পাশে দিয়ে যখন যাবে তখনই বুঝবেন যে ওগুলো হচ্ছে হাজার্ড। এরপরে স্কুলের মার্ক থাকে, তারপরে স্কুলের আশেপাশে দিয়ে বাচ্চাগুলো যাচ্ছে, হাঁটতেছে, রাস্তা পার হচ্ছে, ওগুলাই মূলত হাজার্ড। সো এগুলো এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থাকে হচ্ছে হুন্ডা মোটর বাইক চালায় যখন হচ্ছে তারা দেখবেন যে আপনি যখন যাচ্ছেন তারা বাম থেকে ডান লেনে যাচ্ছে, ডান থেকে আবার দেখা যায় ঘুরে আসতেছে। সো এগুলো হলো হাজার্ড। যখন আপনি যাবেন আপনার সামনে যখনই পড়বে তখনই হচ্ছে খেয়াল করতে হবে যে এগুলো হচ্ছে হাজার্ড। তো খেয়াল করে তারপর ক্লিক করতে হবে। যখনই দেখবেন যে এগুলো আপনার গাড়ির পাশাপাশি লাগতেছে বা হচ্ছে আপনার সামনে দিয়ে আসবে, আপনাকে বাধাগ্রস্ত করবে বা বিপজ্জনক হতে পারে, সেটাই হচ্ছে হাজার্ড। সো ওইভাবে দেখা মাত্র ক্লিক করতে হবে। যদি প্রথমবারে প্রিপারেশনে ভুল হয়, পরের বারে রিভিউ দেখে আবার প্র্যাকটিস করবেন। সাপোজ আমি যদি এখানে দেখি একটা যেমন এখানে যাচ্ছে, এই যে বাইক আসতেছে, এই যে বাইকটা আমার সামনে আছে, এ কিন্তু লেগে যেতে পারে। সো এটা হচ্ছে আমার জন্য হাজার্ড। আবার দেখা যায় যে ও যাচ্ছে গা ঠিক মতোই, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্য আরেকটা আমি তারপরে সবগুলো ক্লিক করে নাই, যদি আমি 9টা পর্যন্ত করতে পারবো, আমি অপেক্ষা করতেছি অন্য কোনো হাজার আছে কিনা। তো অন্য কোনো হাজার থাকতে পারে, এজন্য আমি এখনো অপেক্ষমান আছে। দেখা যায় যে আমি এখন দেখতে পাচ্ছি ওইটাই আমার জন্য হাজার ছিল। দেখুন আমি এখানেও স্কোর মাত্র 3টা ক্লিক করে কিন্তু স্কোর 4 আউট অফ 5 পেয়ে গেলাম এখানেও। সো আমি একটু রিভিউটা দেখে নেই যে আসলে আমার ভুলটা কোথায় ছিল, বা হচ্ছে আমি কখন ক্লিক করা দরকার ছিল। যেমন আমি একবার রিভিউতে দেখি, এই যে যাচ্ছে 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 যেতে যেতে যখন দেখবো যে এই যে ব্ল্যাক কালারটা আছে সেটা ওই যে মার্কগুলো 5 4 3 2 1 পর্যন্ত দেওয়া আছে, কখন ক্লিক করলে আসলে আপনি 5 এ 5 পেতেন সেটা একটু দেখে নিন। তো এই যে
এখন দেখা যাচ্ছে একটা মানুষ কিন্তু ও কিন্তু ওর ফুটপাত দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে না। সো এটা আমাদের জন্য ডেঞ্জার না। এই যে সাইকেলটা ওদিক থেকে বের হওয়া মাত্রই হচ্ছে আমার ক্লিক করা দরকার ছিল। তখনই হচ্ছে আমি 5 এ আউট 5 এ আমি 5 এ পাইতাম। সো এটা খেয়াল রাখতে হবে যে যখনই হচ্ছে কোনো কিছু বাইরে থেকে রাস্তায় আসতেছে সেটাই আপনার জন্য হাজার্ড হিসেবে বিবেচিত হবে। যখন আপনি কাছাকাছি হয়, আপনি কাছাকাছি আছেন কোনো কিছু আপনার রাইট থেকে আসতেছে, লেফট থেকে আসতেছে, আপনার পাশ থেকে ঢুকতেছে সেটাই হচ্ছে আপনার জন্য হাজার্ড। সো একটু কেয়ারফুলি ভাবে প্রিপারেশন নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে। যখন দেখবেন যে প্রিপারেশনে আপনি মোটামুটি সবগুলাতেই ৩, ৪, ৫ করে পাচ্ছেন তার মানে বুঝতে হবে যে আপনার প্রিপারেশন খুব ভালো হইছে। সেজন্য চেষ্টা করতে হবে যে বারবার এই ভিডিওগুলা এগুলোর মধ্য থেকেও থাকে, পাশাপাশি নতুন ২-১ টা ক্লিপ থাকে। আহামরি তেমন পরিবর্তন হয় না। পরীক্ষায় একদম কাছাকাছি ভিডিওগুলাই থাকে। যেমন আমি যাচ্ছি এখানে কোনো এই যে দেখেন এই গাড়িটা আসতেছে। এটা আমার কাছে হাজার মনে হয়েছে কিন্তু এই যে এখন হলো হাজার হিসেবে আছে। ও কিন্তু আমাকে বাধাগ্রস্ত করছে। আমি যাইতে পারতেছি না, এই যে থামে গেছে। আমি এখানে ক্লিক করলাম কয়েকটা। আমি ৫ টা ক্লিক করলাম। ৯ টা পর্যন্ত ক্লিক করতে পারবো। দেখা মাত্রই ২-১ টা ক্লিক করে ফেলবেন। যদি দেখা যায় যে ও ডেঞ্জার ছিল না বা হাজার ছিল না কিন্তু অন্য একটা হাজার হতে পারে, তারপরেও আপনি যেটা করবেন যে যখনই দেখবেন ২-১ টা ক্লিক করে দিবেন। তারপরে আবার যদি মনে হয় যে না ওইটা আমার জন্য আবার ২-৩ টা ক্লিক করে দিবেন। কিন্তু একেবারে ৯ টা ১০ টা ক্লিক করে ফেলবেন না, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারে। এটারও স্কোর আমার কিন্তু 4 আসছে। সো আপনারা আবার আমি রিভিউটা দেখাই দেই। আপনারা যখন প্রিপারেশন নিবেন একটু কেয়ারফুলি খেয়াল করবেন এভাবে। বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। এই ভিডিও দেখা যায় যে ৩৬ টা ভিডিও আছে, এগুলা আসলে বেশিক্ষণ লাগে না। অল্প কতক্ষণের ভিডিও, মাত্র ১ থেকে ২ মিনিটের ভিডিও থাকে। সো দেখে, দেখে এভাবে প্রিপারেশন নিবেন। এই যে আমি যে দেখতেছি যে আমি ক্লিক কিন্তু এখনো করি নাই। যখন আমি গাড়িটা দেখতেছি তখন আমি ক্লিক করলাম। এই গাড়িটা কিন্তু আমার অনেক দূরে। এই যে এটাই হচ্ছে আমার হাজার্ড। এটা যখন রোডের কাছে আসবে তখনই হাজার্ডে পরিণত হবে। সো রোডের কাছাকাছি থাকা অবস্থায় হচ্ছে ক্লিক করবেন না। একটু চালানোর সাথে, সাথেই ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু 5 পাওয়া সম্ভব ছিল। সো এভাবেই প্রিপারেশন নিতে থাকবেন। এভাবে নিলে মোটামুটি হয়ে যাবে। যখন আপনি দেখতেছেন যে বারবার ৪-৫, ৪-৫ বা ৩-৪-৫ মার্ক আসতেছে, তার মানে তখনই বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশন মোটামুটি হয়ে গেল। আপনি পরীক্ষায় পাস করার উপযুক্ত। তারপর আরেকটা ভিডিও দেখাই। এই, এই যে এটা যাচ্ছে। এটা কিন্তু পার্কিং গাড়িগুলো আছে। এখন আমি মাঝখান দিয়ে যাচ্ছি কিন্তু আমার এখনো সেভে যাচ্ছে। সো আমার কাছে এখানে ডেঞ্জার মনে হচ্ছে না কেউ। কিন্তু যখনই দেখব যে আশেপাশ থেকে কেউ আসতেছে, কেউ যাচ্ছে, রাস্তায় ঢোকার চেষ্টা করতেছে, তখনই হচ্ছে আমার জন্য হাজারে পরিণত হবে। এখন আমি কিছু দেখতেছি না, দেখতেছি না। সো যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছে। এখনো ক্লিক করি নাই কিন্তু এই যে এই মানুষটা দেখতে পাচ্ছি। এই মানুষগুলো কিন্তু আমার জন্য হাজার হতে পারে। এই, এই যে এরা কিন্তু হাজার। সো আমি এখন ক্লিক করে দিলাম। দেখি আমি এবার কত পাই। এই যে এখনো কিন্তু আমি যাচ্ছি। আমি এখনো ক্লিক করতেছি না কারণ এখনো আমার কাছে কোনো কিছু ডেঞ্জার মনে হচ্ছে না। আবার যদি কেউ যদি আমার রোডে চলে আসে তখন আমার কাছে ডেঞ্জার মনে হবে। তখন আমি আবার ক্লিক করতে পারবো। কারণ আমি সর্বোচ্চ ৯ টা পর্যন্ত ক্লিক করতে পারবো। আমি ৩ টা করে এই যে ইওর স্কোর 5 আউট অফ ৫। তার মানে আমি ৫ এ পেয়ে গেলাম। তারপরেও আমি আরেকবার রিভিউ দেখাই। এই, এই যে যেটা আমি বলছিলাম যে ভিডিওতে যে আমার কাছে কোনো কিছু বিপজ্জনক মনে হচ্ছে না। যদি জানালা খোলা থাকতো বা কোনো মানুষ থাকতো তাহলে কিন্তু ডেঞ্জার হতো। বা হাঁটাচলা করতো তাহলে ডেঞ্জার হতো। হাজার্ড হতে পারতো। কিন্তু এখন যেহেতু কোনো কিছু আসতেছে না, যাচ্ছে না, সো আমার কাছে ডেঞ্জার না। আমি চালাচ্ছি, কন্টিনিউ চলতেছে। যাচ্ছি, যাচ্ছি। ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে, ওই যে এরা কিন্তু আসবে, রাস্তার উপর দিয়ে যাবে। সো এটা কিন্তু আমার কাছে ডেঞ্জার। সো আমার জন্য এইজন্য দেখা মাত্রই ২-১ টা ক্লিক করে দিতে হবে। ৩-৪ টা একসাথে দেওয়া যাবে না। একটু, একটু করে, করে একটু স্লো করে তারপর আরেকটা দিতে হবে, একটু স্লো করে আরেকটা দিতে হবে। এভাবে আগায় যেতে হবে। তারপর অনেক সময় থাকে হলো কুয়াশার ভিতর থাকে। কুয়া উম ইয়ে থাকে, স্নো থাকে, কুয়াশা থাকে, অন্ধকার থাকে, লাইট জ্বলে। এভাবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে। যখন আপনি এই ৩৬ টা
ভিডিও প্র্যাকটিস কমপ্লিট করতে পারবেন, দেখবেন যে মোটামুটি এগুলোর ভিতরে। যেমন আমি একটা স্নো এরিয়া দেখাই। ডে টাইম থাকে, নাইট টাইম থাকে। এই যে যেমন এটা হলো স্নোর ভিডিও, স্নোর ভিতর দিয়ে এটাও থাকে অনেক সময় গাড়িতে রিয়েল টেস্টে। এভাবে স্নোর একটা থাকে, এভাবে 14টা থাকবে। সো আমি স্নোর ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি, মনে করেন যাইতেছে, আমিও যাচ্ছি। ওই গাড়িটা দেখা যাচ্ছে কিন্তু এটা কাছে আমার কাছে হাজার মনে, কিন্তু এটা আমার কাছে হাজার মনে হচ্ছে। এটা যেহেতু আমার উপর দিয়ে আসতেছে, এই যে অলরেডি আমার রাস্তা ব্লক করে ফেলছে। সো আমার কাছে এটাই হাজার। তখন আপনি ক্লিক করবেন, যে গাড়িটা দেখবেন চলে আইসা রাস্তার উপরে আসতেছে, আপনাকে ব্লক করে দিচ্ছে বা রাস্তার উপরে দাঁড়ায় আছে, তখনই সেটা বুঝতে পারবেন এটাই হাজার। তখন আপনি দেখা মাত্রই ক্লিক করে দেবেন দু একটা, তারপর সামনে আস্তে আস্তে দিতে থাকবেন। বেশি দেবেন না, 6-7টার বেশি দেওয়া দরকার নেই। এই যে এই গাড়িটা যাচ্ছে, এটাও কিন্তু আমার কাছে হাজার মনে হয়েছে, তাই আমি একটা ক্লিক করে দিলাম। যদিও এটা হাজার না, কারণ আমরা এখানেই থেমে যাব। এখানে আমি থেমে আছি, অন্য গাড়িগুলো দেখতেছে। সো এখানে যেহেতু গিভ ওয়ে, সো আমাকে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এই যে ইউর স্কোর 5/5, তার মানে ওইটাই আমার জন্য ডেঞ্জার ছিল, যেটা আমি কল্পনা করলাম। সো তখনই আমি 2-3টা ক্লিক করে দিলাম। একই রকমভাবে আরেকবার রিভিউ দেখাই। এই যে আমার একদম লাস্ট ক্লিকটা এখানে পড়ছে, দেখেন কত দূরে। সো আপনি যখন দেখবেন তখনই আসলে ক্লিক করবেন, 2-3টা ক্লিক করবেন, একটু একটু করে করে ক্লিক করতে থাকবেন। এই যে আমি যাচ্ছি, সেভে যাচ্ছি, কোনো গাড়ি ওই যে গাড়িটা দেখা যাচ্ছে ওইটা আসতেছে কিন্তু রানিং করে এসে কিন্তু একদম রাস্তার উপরে চলে আসছে। এটা দেখা মাত্রই আপনি ক্লিক করে দেবেন, একটা বা দুইটা। তারপর 8টা গেলে 8টা দেবেন, 8টা গেলে 8টা দেবেন, 8টা দেবেন, 8টা দেবেন। যদি মোটামুটি 4-5টা 7টা পর্যন্ত দিয়ে লাইবেন মোটামুটি, তাহলে হয়ে যাবে প্রিপারেশন। তো এইভাবে আপনারা যখন প্রিপারেশন নিতে থাকবেন, আশা করি পরীক্ষাতে ঝামেলা হবে না, পাস করতে পারবেন খুব সহজে। অনেকে আসলে হাজার পারসেপশনে ফেল করে, আবার অনেকে দেখা যায় যে এমসিকিউতে ফেল করে, অনেকে দেখা যায় যে 40-এ 37-38 পায়, তাও কিন্তু ফেল। সো আপনাকে 40-এ মিনিমাম পাইতেই হবে। এজন্য প্রিপারেশন নিলে কিন্তু আর খুব একটা কঠিন না, একদম ইজি। আর ভিডিওতে ক্লিক করতে হবে, যদি ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না। যেটা আমি শুরুতে বলছিলাম যে স্ক্রিনে ভিডিও আসবে, তখন আপনার কাছে যেটা হাজার মনে হবে, আপনি ডেস্কটপের রাইট বাটনে যেহেতু একজন সেন্টারে ডেস্কটপে পরীক্ষাগুলো হয়, সো মাউস দেওয়া থাকবে আপনার কাছে, আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলেই একটা একটা করে পড়তে থাকবে। ঠিক আছে? তো এরপরে আমি একটা ডার্কের ভিতরে দেখাই, যে চাঁদনি রাইত, তো ডার্ক এর মধ্যে আপনার গাড়ি চালাইতে হবে। এখন কোনটা আপনার কাছে বিপজ্জনক মনে হয় সেটা একটু দেখতে হবে। একদম ডার্কের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে একটা গাড়ি স্লো করতেছে, এটা আমার কাছে বিপদ মনে হচ্ছে। বা এই যে আমার পাশ দিয়ে এটা যখন আমার পাশে আসবে, এটা কিন্তু চলে যাচ্ছে, তো এটা আমার জন্য ডেঞ্জার না। কিন্তু এই যে বড় গাড়িটা কিন্তু এই যে আস্তে আস্তে যখন সামনে নীল গাড়িটা আমার কাছে থামাই ফেলছে, এটাই আমার কাছে ডেঞ্জার, কারণ মোটরওয়ের গাড়ি, এটা কিন্তু মোটরওয়ে। সো মোটরওয়েতে কিন্তু 70 আপ, যেহেতু ডুয়েল ক্যারেজওয়ে, 70 মাইল/আওয়ারে চালাইতে হবে। সো যেহেতু গাড়িটা স্লো করে ফেলছে, আমার কাছে এটা ডেঞ্জার মনে হচ্ছে, কারণ আমার বাড়ি লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আমি তখন ক্লিক করে ফেলবো। হ্যাঁ, এখন কিন্তু আর কোনো ডেঞ্জার আশেপাশে দেখা যাচ্ছে না। এই যে আমার যেহেতু একটু দেরি হয়ে গেল, ইউর স্কোর 2/5, সেটা আবার রিভিউতে দেখি কেন আমি 2 পাইলাম। এই যে এই গাড়িটা কিন্তু অনেক দূরে, এখনো দূরে, এখনো কিন্তু আমার কাছে ডেঞ্জার না। তারপর আমার কাছে মনে হয়েছিল এটা দেখে, তাই আমি ক্লিক করে দিলাম। তারপর একদম যখন দেখতেছি যে না, এই যে এখন আমি দেখলাম, এখন কিন্তু ও থেমে গেছে, থেমে যাওয়ার পর থেকে কিন্তু এটা নাম্বারটা হতেছে, মানে 5 আসতেছে। সো থেমে যাওয়ার আগেই আমাকে ক্লিক করতে হবে, তাহলে আমি 5-এ 5 পাওয়ার সম্ভাবনা ছিল। তারপরে আবার প্র্যাকটিস করবেন, একবার ভুল হলে আবার প্র্যাকটিস করবেন, আবার ভুল হলে আবার করবেন। এভাবে করে এই ভিডিও, যতগুলো ভিডিও এখানে আছে সবগুলা প্র্যাকটিস ক্লিপগুলা প্র্যাকটিস করতে থাকবেন শেষ পর্যন্ত, পরীক্ষার আগদিন পর্যন্ত। ঠিক আছে? যদিও আপনার
মক টেস্টগুলো যতগুলো মক টেস্ট আছে যত ইচ্ছা দিতে পারবেন, কিন্তু এখানে ছোট ছোট ভিডিও ক্লিপ থাকে, এভাবে 1000 পারসেপশনের ভিডিও থাকে না। তাই আপনাকে এই ভিডিওগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে রিভিউ দেখতে পারেন, কিংবা ক্রস দিয়ে বের হয়ে আবার প্র্যাকটিস করতে পারেন। এবার রেড ক্রসে ক্লিক করে আবার পরীক্ষা শুরুতে যেতে পারেন। তো এরপরে একবারে বের হয়ে যেতে চাইলে আপনি মোটামুটি রেড মার্কে ক্লিক করে বের হয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যতবার এখানে প্র্যাকটিস করেন ঠিক ততবার এখানে লেখা ওঠে কয়বার আপনি এটা ট্রাই করলেন। ওটা অসুবিধা না, আপনি যত ইচ্ছা ততবারই ট্রাই করতে পারেন, ততবারই হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তো এভাবে প্রিপারেশন নিতে থাকেন, নিতে নিতে দেখবেন যে আপনাদের মোটামুটি প্রিপারেশন ভালো হবে। আশা করি পরীক্ষায়ও পাস করতে পারবেন, তেমন ঝামেলা হবে না। সো আমি এখন বের হয়ে গেলাম, যে এক্সিট দিয়ে গট ইট, ওকে, বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে অন্য আরও ভিডিও আছে কিনা, এই যে আরও ভিডিও আছে এখানে, এই যে 34টা, 35টা, 36টা, তারপরে আবার 1 নাম্বার। সো আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে সবগুলা কয়েকবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে আশা করি আপনারা পারফেক্ট প্রিপারেশন নিতে পারবেন। সো প্রিপারেশন নিতে থাকেন, পরীক্ষায় পাস করেন, অ্যাটেন্ড করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেস্ট অফ লাক। ঠিক আছে, তাহলে প্রিপারেশন নিতে থাকেন, আশা করি পরীক্ষায় ভালো করতে পারবেন ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।